আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি ম্যাথ সলভ করব, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এই টাইপ থেকে সাধারণত অঙ্ক এসে থাকে। তো চলুন দেরি না করে প্রথমে অঙ্কটি সলভ করি। যে কোনো গণিতের অঙ্কের সমাধান করতে হলে এই বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা যে মানটা দেওয়া আছে এটা লিখে নেব। তো সেক্ষেত্রে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এই দেওয়া আছে একটা মান। এই মানটা কি? এ মাইনাস ওয়ান বাই এ সমান 5। তাহলে আমরা লিখে নেব এ মাইনাস ওয়ান বাই এ সমান 5। এটা লেখার পরে আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে ওটাতে আমরা লিখব প্রদত্ত রাশি। যদি মান নির্ণয় করতে বলে এই ধরনের অঙ্কে, তাহলে লিখতে হবে প্রদত্ত রাশি। তাহলে আমরা প্রদত্ত রাশি সমান এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ার যদি 4 থাকে, আমাদের মনে রাখতে হবে পাওয়ার যদি 4 থাকে তাহলে স্কোয়ার আকারে লিখব, অর্থাৎ এই এ স্কোয়ার উপরে হোল স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, এবং 1 তো 1ই থাকবে। আর এ টু দি পাওয়ার 4 মানে বলছে হলো এ স্কোয়ার, এই স্কোয়ার দিলাম এবং এর উপরে হোল স্কোয়ার। যখনই যে কোনো কিছুর উপরে যদি আমরা দেখি যে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 থাকলে আমরা সেক্ষেত্রে কী করব, স্কোয়ারের উপরে হোল স্কোয়ার করবো। তাহলে দেখো 2 দুগুণে 4, এটার উপরে 1-এর উপরে স্কোয়ার করলে 1 হবে, আবার এই স্কোয়ারের উপরে স্কোয়ার করলে হবে হচ্ছে এর উপরে 2 দুগুণে 4, তাহলে সেই আগের লাইনেই থাকবে। আচ্ছা, এখন মনে মনে আমাদেরকে নিচের লাইন করতে হলে একটা জিনিস মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে এই যে নিচের এটাকে ধরবো, প্রথমটাকে ধরবো এ আর পরেরটাকে ধরবো বি। এই জিনিসটা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন দেখো, আমি ভিতরেরটাকে যদি ধরি, এবারটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, ওইটা দুইটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এখন বিষয় হচ্ছে আমরা দুইটা সূত্র বুঝতে পারলাম, কিন্তু কখন কোনটা ব্যবহার করব? আমাদের সেক্ষেত্রে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্রথম সূত্র ব্যবহার করব, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্র ব্যবহার করব, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা খেয়াল করব। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ মাইনাস 1 বাই এর মান দেওয়া আছে 5। তাহলে আমরা দেখি প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম যে সূত্রটা ছিল সেটা ব্যবহার করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দেবো এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে এখানে বোঝাইছে 1 বাই এ স্কোয়ার, এবং এ প্লাস বি পাইলাম। এই পরের উপর সূত্র কী ছিল? হোল স্কোয়ার, তাহলে আমি হোল স্কোয়ার দিলাম, আর সূত্রের মাইনাস 2a। এ বলতে বোঝাইছে হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, বি মানে কি পরেরটা, দ্বিতীয়টা হয় বি, তাহলে 1 বাই এ স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র পড়ে যাবে, এ স্কোয়ার উপর নিচে কেটে যাবে যেহেতু সমান ঘাত বিশিষ্ট। আচ্ছা, এখন আবারও লক্ষ্য করি আমরা যে এই যে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আরও একটা সূত্র পড়ছে। কেমন সূত্র পড়ছে? এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটাকে মনে মনে ধরবো এটাকে বি, তাহলে এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ, তার উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার। এদিকে আবার সূত্র ফেলবো, যেহেতু আমার মাইনাসের মান দেওয়া আছে এখানে, তাহলে মাইনাস দিয়ে করবো। তাহলে এ মাইনাস 1 বাই এ তার উপরে হোল স্কোয়ার প্লাস 2a। এ বলতে এ আর বি বলতে হচ্ছে 1 বাই এ। আমি শুধু ভিতরটা নিয়ে কাজ করছি। এখন আমরা কাজ করবো হচ্ছে এই সম্পূর্ণ যে ব্র্যাকেট দেওয়া ছিল, একবার যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি, এখন নিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, দিলাম এই সম্পূর্ণ ব্র্যাকেটের উপর কী ছিল? হোল স্কোয়ার, তাহলে আমরা সেক্ষেত্রে কী দেবো? এখানে হোল স্কোয়ার, আর অতিরিক্ত বাইরে কী আছে? মাইনাসের 2। এখন আমরা
মান বসিয়ে দেবো। আগে কেটে দেবো, তারপর মান বসিয়ে দেবো। এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 5। তাহলে আমরা 5 বসাইলাম, এরপরে স্কোয়ার ছিল হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার দিলাম, প্লাস ছিল দিলাম, 2 আছে 2 লিখলাম। এই সম্পূর্ণ অংশের উপর কী আছে? প্লাস হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার মানে কি? এই সম্পূর্ণ ব্র্যাকেট দিব এবং তারপরে হোল স্কোয়ার মাইনাস কত? 2। আচ্ছা, লেখার পরে এখন 5-এর উপরে স্কোয়ার হলে হবে 25, কত? 25 প্লাস আর অতিরিক্ত আছে এখানে প্লাস 2। এটা লেখার পরে এখন আমাদের দেখতে হবে খেয়াল করে যে এটার উপরে ছিল সম্পূর্ণ হোল স্কোয়ার, দিলাম মাইনাস কত? 2। 25 আর 2 যোগ করলে হবে 27, কত? 27। 27-এর উপর কী আছে? স্কোয়ার। এবং এটার থেকে মাইনাস করতে হবে কত? 2। 27-এর উপরে স্কোয়ার করলে হবে আমরা ক্যালকুলেটর দিয়ে করবো। 27-এর উপরে স্কোয়ার করলে দেখতে পাচ্ছি 27, তারপর আমরা স্কোয়ার দিয়ে দেবো এবং এই স্কোয়ার দিলে আসতেছে হচ্ছে 729। তাহলে আমরা মানটা লিখে নেব এখানে 729। আর কত আছে? মাইনাস 2। 729 থেকে 2 বিয়োগ করলে থাকবে 727। এটাই মূলত আমার কাঙ্ক্ষিত উত্তর এবং শেষে লিখে দেবো আমরা অ্যান্সার। তো অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফিজ।